কি বড় পড়েছে? কই এগুলো বড়? হ্যাঁ বড়। হ্যাঁ হ্যাঁ ওই হে বড়, হ্যাঁ বরফ তো বরফ পড়েছে। বরফ মিলে এই যে রাস্তা দেখো, ঠান্ডাতে বরফ পড়েছে। এই দেখো। তো বন্ধুরা আমরা ধরতে থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা তুমলিংয়ে যাচ্ছি। তো চলো তোমরাও চলো, দেখতে থেকে গাড়িতে উঠছি, সব এখানে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর প্রচুর রোদ, তাকানো যাচ্ছে না। চলো আবার যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে। আমরা ধোত্রে থেকে 45 মিনিট ট্রাভেল করে পৌঁছে গেলাম মানেভঞ্জন। এখান থেকে আমরা তুমলিংয়ে যাওয়ার জন্য আলাদা গাড়ি চেঞ্জ করে নিচ্ছি। যেই গাড়িটা মানে কালকে গেছিলাম আর আজকে ধোত্রে থেকে নামলাম, তো সেই গাড়িটা এখন ছেড়ে দিতে হচ্ছে, দিয়ে আবার একটা অন্য গাড়িতে এখন যাব আমরা তুমলিং পর্যন্ত। তো চলো, এখানে আমরা এখন নেমে পড়েছি সবাই, ব্যাগ মানে লাগেজ টাগেজ সব কিছু নিয়ে। এবার এখান থেকে আবার একটা নতুন গাড়ি ওরা দেবে, এইখানে কথা বলে দিতে হচ্ছে কোথায় কি গাড়ি ব্যাপারে সমস্ত কিছু। তো আধার কার্ড লাগছে, সমস্ত কিছু নিয়ে। তো চলো নতুন আবার একটা গাড়িতে উঠছি, উঠে চলো আবার ব্লগটা ওখান থেকে স্টার্ট করবো। এখানে গাড়ির জন্য আমরা দাঁড়িয়ে আছি, এখানে টুকটাক সবাই কেনাকাটা করছে। তো এইটা আমাকে শুভশ্রী কিনে দিল এখন, তো এটা কিনলাম আমিও, ও আমাকে একটা কিনে দিয়েছে, ও নিজে একটা কিনেছে। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, এখনো গাড়ি আমাদের ঠিক হয়নি, গাড়ি ঠিক হলে তারপর আমরা আবার তুমলিং এর দিকে রওনা দেবো। চলো এই যে এখানে সবাই আছে, যে নায়িকা একটা আমাদের, এই যে অসুস্থ মানুষ, এটা ওয়ারেস খাচ্ছি, ঝর্ণার জল খেয়ে আমার বমি হয়েছে সকাল থেকে। তো আমরা আজ অনেকটাই উঁচুতে উঠব, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছিলাম। আর যত ওপরের দিকে উঠছিলাম, পাহাড় তার ভিন্ন ভিন্ন রূপ নিয়ে আমাদের চোখে ধরা দিচ্ছিল। এই ভিডিওতে তোমাদেরকে মূলত দেখাবো তুমলিং পর্যন্ত জার্নিটা, এবং রাস্তার মাঝে মাঝে যেখানে যেখানে ভিউ পয়েন্টে আমরা নেমেছিলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের রাস্তাটা ছিল বড়ই চড়াই, মাঝে মাঝে তো মনে হচ্ছিল আমরা প্রায় 80 ডিগ্রি কোণে ওপরে উঠছি। আমার মনে আছে একবার নিকো পার্কে রোলার কোস্টারে উঠেছিলাম। আজকের জার্নিটা সেই স্মৃতি উস্কে দিল আরো একবার। भैया हम लोग जिधर जा रहे हैं उधर रोपो नहीं है ना? रोपवे वो कहाँ पे है? हम एक बार जाए थे, गैंगटॉक उधर है ना? गैंगटॉक तो उधर है ना? ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। Life I won't regret it, I will fight until I get it. I'll look back one day from heaven and say damn I learned some lessons, and say damn I have no questions. I had fun in every second and the journey was a blessing. আমরা এসে গেছি এখানে চিত্রে ভিউ পয়েন্টে। দেখো চিত্রে ভিউ পয়েন্ট থেকে চারদিকটা তোমাদের দেখাচ্ছি, কি অসাধারণ, মানে মুখে বোঝানো যাচ্ছে না, এত অসাধারণ ভিউ চারদিকে।
চিত্রা ভিউ পয়েন্ট থেকে চারিদিকের আশপাশটা দেখো, ভিউ পয়েন্ট থেকে এত সুন্দর লাগছে। আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, ওই ওপরে উঠলে আরো ভালো দেখা যাবে, কিন্তু তাও দেখা যাচ্ছে মোটামুটি। আর এখানটায় মানে ঠান্ডা তো অতটাও নেই, কারণ রোদ আছে বলে, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে। তো চলো আমরা ওপর দিকে উঠি, দারুণ লাগছে জায়গাটা। বন্ধুরা, আবার আমরা আর একটা চেক পয়েন্টে এসেছি। এখানেও আমাদের সকলের আধার কার্ড চেক করলো। দেখো বন্ধুরা, এটা নেপালের বর্ডার। ওই সাদা সাদা পতাকাগুলো উঠছে, ওটা নেপাল। কাঁটাতারের বেড়াটা দেখতে পাচ্ছ বন্ধুরা? বর্ডারের ওই পাশে নেপাল আর এই পাশে ওয়েস্ট বেঙ্গল। দেখো বন্ধুরা, তোমরা এখন যে মনিস্ট্রিটা দেখতে পাচ্ছ, ওটা নেপালে। এখন যে রাস্তাটা দিয়ে চলেছি, রাস্তাটা ওপর থেকে অনেকটা অশ্বক্ষুরাকৃতির হ্রদের মতো দেখাচ্ছিল।
বন্ধুরা, এই রাস্তাটা দূর থেকে দেখতে সমতল হলেও বেশ বন্ধুর। গাড়ির মধ্যে ভীষণ রকম ঝাঁকুনি হচ্ছিল। তোমরা ক্যামেরার মুভমেন্ট দেখে অনেকটা আন্দাজ করতে পারছো নিশ্চয়ই। আমরা ভ্যালি ভিউ পয়েন্টে এসে পৌঁছে গেছি। কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা চোখের মধ্যে ভরে নিতে সকলে চোখ ভরে উপভোগ করছিলাম পাহাড়ের শোভা। দেখো টিমে সকলেই ফটো তুলতে ব্যস্ত। এটাও তো সুন্দর। আমরা সবাই অনেক ফটো তুলে আমরা আবার সবাই গাড়িতে উঠে পড়লাম। তো বন্ধুরা, আমরা প্রায় এসে গিয়েছি টুমলিং।